হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা হচ্ছে আজকে আমরা যাব নৈহাটির বড় মার কাছে পুজো দিতে। তো ভোর 3টে বাজে আমরা উঠে স্নান টান করে পুরো রেডি আমাদের বাড়ির রাস্তায় চলে এসেছি। এবার আমরা স্টেশন যাব। স্টেশনটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর না, 5 মিনিট। তো আমরা সবাই স্টেশনে চলে এসেছি, যারা যারা যাচ্ছি তারা সবাই চলে এসেছি। এখন ট্রেনের অপেক্ষা করছি। আমরা স্টেশনে এখন দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য। তো ট্রেন চলে এসেছে, আমরা জায়গাও পেয়ে গিয়েছি। আমরা 3 বান্ধবী এক জায়গায় বসেছি। এবার আমরা যাব কাটোয়াতে নেমে আমরা নেক্সট ট্রেন ধরবো ব্যান্ডেল যাওয়ার জন্য। তো আমরা এবার এক্সপ্রেস ট্রেন ধরবো। এক্সপ্রেস ট্রেনটার দিকে আমরা এবার এগিয়ে যাচ্ছি সবাই মিলে। তো 5টা বাজে, তখন আমরা কাটোয়াতে নেমে গিয়েছি। ট্রেনটা হয়তো 5টা 10-এ ছাড়বে। এবার ট্রেনটা ধরবো বলে আমরা ট্রেনটার দিকে, তো সবাই হাই হ্যালো করছে, দেখতেই পাচ্ছ। আমরা ট্রেনে উঠে পড়েছি, কিন্তু একটাও সিট খালি নেই। আমরা সবাই দাঁড়িয়ে আছি এবং খুব হাসি পাচ্ছিল। সবাই ঘুমোচ্ছিল, ওপরেও কোনো সিট খালি ছিল না। কিছুক্ষণ পর ওপরে সিটগুলো খালি হওয়ার পর আমরা 3 জনে ওখানে উঠে বসে পড়ি। তো আরও সবাই বসেছিল ওপরে সিটে, নিচেও অনেক লোকজন ছিল, প্রচুর লোক দাঁড়িয়েও ছিল। তো এই করতে করতে আমরা চলে এলাম ব্যান্ডেল থেকে এবার আমরা নৈহাটি যাওয়ার জন্য ট্রেন ধরবো। তো এখনও ট্রেন আসতে প্রায় অনেকক্ষণই সময় বাকি ছিল। তো ট্রেনটা আসতে এখনও বেশ অনেকক্ষণই টাইম বাকি ছিল, তাই আমরা এদিক ওদিক একটু ব্যান্ডেল স্টেশনটা ঘোরাফেরা করে নিই। তো বেশ কিছুক্ষণ বসে থাকার পর ট্রেন চলে আসে, আমরা সবাই ট্রেনে উঠে পড়ি। আমি জানলার ধারে সিট পেয়েছিলাম, আর জানলার ধারে বসতে আমার খুবই ভালো লাগে। তো বান্ধবী আমার পাশেই বসে আছে। জানলা দিয়ে হুগলি নদীর ব্রিজটা দেখা যাচ্ছে, তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। তো তোমরা দেখতে থাকো। নৈহাটি স্টেশনে পৌঁছানোর পর আমরা কিভাবে বড় মার মন্দিরে গেলাম এবং কিভাবে পুজো দিলাম, সেগুলো তোমরা দেখতে থাকো। জানলার ধারে বসে বাইরের আবহাওয়া দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নৈহাটি স্টেশনে নেমে পড়েছি। এবার আমরা আমাদেরকে এবার ওভারব্রিজ পার করে চলে যেতে হবে ওইদিকে। ওভারব্রিজ পার করে আমরা টোটো স্ট্যান্ডে চলে আসি। স্টেশন থেকে নেমে টোটো স্ট্যান্ডে নেমে আমরা টোটো ধরি এবং বাড়িটা দেখতে দেখতে চলে যাই বড়মার মন্দিরে। তো বড়মার মন্দির স্টেশন থেকে খুব বেশি দূর নয়, 5 মিনিট। কিন্তু আমরা যেহেতু প্রথমবার গিয়েছি, তেমন কিছু জানা ছিল না, তাই টোটো ধরেই আমাদের স্টেশন থেকে নৈহাটি বড়মার মন্দিরের কাছে যেতে হলো। যাওয়ার সাথে সাথে ওখানে আমাদের হাতে গঙ্গার জল দেওয়ার পর কপালে বড়মার নামে টিপ পরিয়ে দেয় একজন মহিলা, এবং আমরা এখান থেকে বাটা কিনে নিই। মা বাটা কিনছে। বাটা কিনে নেওয়ার পর ওখানে আমরা ব্যাগ জুতো খুলে রাখার পর বড়মার মন্দিরের দিকে এগিয়ে যাই পুজো দেওয়ার জন্য। তো এখানে আসার পর মনে যে কীরকম যে শান্তিটা, সেটা তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না। তোমরাও যাবে, তখনই হয়তো বুঝতে পারবে এখানে যাওয়ার যে মনের ভেতরে যে আনন্দ খুশি, সেটা না গেলে হয়তো তোমরা বুঝতে পারবে না। তো মন্দিরের ভেতর আমি যাচ্ছি, মনের ভেতরটা কেমন একটা ফিল আসছে, যেটা আমি হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। তো আমরা যেহেতু সকাল সকাল পৌঁছে গেছি, ওখানে আমাদেরকে কোনো লাইন দিতে হয়নি। তো অবশেষে আমরা চলে এসেছি বড়মার সামনে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। প্রসাদ খেয়ে খাবার খেয়ে আমরা এবার নৈহাটি থেকে যাব ব্যান্ডেল চার্চ দেখতে। তো নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা।